নিজের হাতে লাগানো ফল কিংবা সবজি তুলে খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া ইমি ফ্রম রাজশাহী। সাদিয়া ইমি নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাই। তো এই যে এই কয়দিন ধরে ধুম বৃষ্টি, তো বৃষ্টিতে তো বাইরে যাওয়া যাচ্ছে না বা কোনো কিছু করতেই ভাল লাগছে না। তো সারাক্ষণ কোনো না কোনো কিছু তৈরি করা আর খাওয়া, এটাই হচ্ছে মেন কাজ। তো আজ মনে হলো একটু বোরহানি তৈরি করি। তো ফ্রিজ থেকে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ, সরিষা নিয়ে আসলাম। আর এই যে আমার হাতে লাগানো পুদিনা পাতা নিয়ে আসলাম। তো পুদিনা পাতা কিন্তু উঠাইতে এবং এটা দিয়ে আমার বোরহানি বানাইতে অনেক মজা লাগছে, কারণ পুদিনা পাতাগুলো ছিল আমার হাতে লাগানো। তো যাই হোক, এই যে এগুলো এখন আমি ধুয়ে তারপরে হচ্ছে ব্লেন্ডারে দিব ব্লেন্ড করতে। এই যে আমি ব্লেন্ডারে দিয়ে ফেলছি, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস। তো লেবুর রসটা মানে টক দইয়ের উপরে নির্ভর করে টকটা কেমন। তো আমার টক দইটা একটু মিষ্টি দই ছিল, তো আমি একটা পুরাই দিয়ে দিলাম আর কি। তো তারপরে এখানে হচ্ছে বিট লবণ, গোলমরিচ গুঁড়া আর এই যে চিনি দিয়ে দিচ্ছি। তো এগুলা সাথে দিয়ে দিব এখন হচ্ছে আমি দই। তো আমার এখানে হচ্ছে টক মিষ্টি দইটা ছিল, কিন্তু এটা হচ্ছে পুরাটাই টক দই দিয়ে করলে বেশি মজা লাগে। তো যাই হোক, আমি হচ্ছে এগুলো এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার বোরহানি। তো এই বোরহানিটা কিন্তু বাহিরে কিনে খাওয়ার থেকে বাসায় তৈরি করে খেলে আমার মনে হয় বেশি মজা লাগে। আর বাইরেরটাতে কেমন করে তারা তৈরি করে সব কিছু মানে ভালোভাবে ধুয়ে নেয় কি বা কেমন কি নিজের রুচির কাছেও একটা বিষয় থাকে। তো আমার মনে হয় যে বাসায় এভাবে খুব সহজেই বোরহানি তৈরি করে নিলে সেটা খেতেও যেমন দুর্দান্ত মজা হয় এবং নিজের কাছেও অনেক ভালো লাগে। তো এই তো আমার বোরহানি বানানো শেষ। এখানে চাইলে একটু ঠান্ডা পানি অ্যাড করা যাবে, আসলে যে যেমন ঘনত্ব পছন্দ করে সেটার উপরে আর কি। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।